বাড়িয়ে বাড়িয়ে যাইয়া দেখো গড় ডুবাইছে গরিব হেগোটা করেন এখানে ভিডিও করলে লাভও না যেই হোক এইবার যারা ন্যায্য মূল্য পাওয়া হেরা হার না কোনো জিনিস হার না কথা বলেন নি ভাইয়া কি বলছে এনে কোনো জিনিসে যারা গরিব তারা হার না কথা বলেন না লাগলে বডি গেলবেন বাড়িয়ে বাড়িয়ে যাইবেন যার গড় ডুবছে বাড়ি ঘর নাই হে করে দেন কথা বলেন না কয়জন হইলে কথা বলেন হ্যাঁ কি কইছেন সেনাবাহিনীরা কইছে ভোট দিতে হেলিকপ্টার দিতে আমরা কিছু দেখিয়েন না বুঝা ভাব কথা ঢুকতেছে না শুধু গাড়িগুলো এক জায়গায় যাইতেছে শুধু পশুরাম শুধু এই যে দেখেন এই যে খাবারগুলো কিন্তু এটা সুষ্ঠু বন্টন হচ্ছে না এটা কোনো সুষ্ঠু বন্টন হচ্ছে না দেখেন এই বন্ধুয়া থেকে খিলপাড়ার পরে হচ্ছে আপনার হাসানপুর থেকে মাঝগ্রাম ওইদিকে তালপুকুরিয়া এদিকে আসেন আনন্দপুর তারপরে নেক্সট আসেন হলো এই যে জামুড়া নেক্সট হচ্ছে জামুড়া তারপরে আসেন পূর্ব বশিকপুর দলিয়া চকবস্তা জগৎপুর এই আদার্স তারপরে আপনার এখানে আসেন কমুয়া তারপরে বালুয়া এইসব অঞ্চলের লোকে না খাই আছে এবং ওরা অনেক ইয়া করতেছে ওরা আসতেও পাইতেছে না বাজারে আসতে পাইতেছে না বাজারও পাইতেছে না এখন কোনো তাদের কাছে কোনো ধরনের খাওয়া পৌঁছাইতেছে না আপনারা অতি সত্ত্বয় নিউজটা পৌঁছান অতি সত্ত্বয় নিউজ শ্রীসুন্দরের কথা বলছি এই যে এখানে শুধু পশুরামের দিকে কেন গাড়িগুলো যায় আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আসুন্না ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি ওনারা যেন সুষ্ঠু বন্টনটা হোক প্রত্যেকটা এলাকা বন্টন হোক মেইন রোডে না দেয় একটা হোল্ডও যেন মেইন রোডে না দেয় একটা বন্টনও জানে না এখন একটু পানি কমছে গ্রামের দিকে ছোট ছোট গাড়িগুলা নিয়ে গ্রামের দিকে সুষ্ঠু বন্টনটা হোক আমরা সবাই চাই এখানে যারা মেইন রোডে আছে সবাই খাবার অল্প কিছু হলে পাইতেছে এই যে বিশেষ করে মাঝগ্রামে 2টা গ্রামের লোক আটকে রয়েছে দোতলা মসজিদ আপনি এখন নিউজটা যাই কভার করতে পারেন আমার কথা যদি অবিশ্বাস করেন আমার এক বাগনি ওই যে আমার বোনজামাই সহ গেছে ওখানে ওরা 6 দিন খায় না ওরা সবাই খাবার করতেছে বুধবারের প্রথমে আমরা যখন ঘুম থেকে উঠছি দেখি যে পানি কানা হয়েছে পরে আস্তে আস্তে পানি এত দ্রুত বাড়তে আছে আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে আর কি রাতের দিকে আমরা ছাদের ক্যান্টিলিভারে আশ্রয় নিয়েছি এখন অতিরিক্ত বৃষ্টি এবং ঘরের ভিতরে আমার হাঁটু পরিমাণ এতটুকু পানি হয়ে গেছে এরপরে আমরা ভয় পাইছি যে একতলা যদি ডুবে যায় আমরা যে এখানে দোতলা ছিল আমরা ওইখানে আশ্রয় নেওয়ার জন্য আমরা সবাই যাওয়ার প্রস্তুতি নিয়েছি এর মধ্যে আমার 2টা বাচ্চা আপনার ছোট এই 2টা বাচ্চা আর আমার শাশুড়ি ছিল যারা সাঁতার জানে না এই জন্য আমরা ধান সিদ্ধ করার একটা কড়াইয়ের ভিতরে আমার বড় মেয়ে প্রথমে ওরে দিয়ে এসছে এরপরে ওরে কড়াইয়ের মধ্যে বসায় আমার শাশুড়ি নিয়ে আমরা একটা বিপদে পড়ছি আমরা তো সাঁতার জানি পরে ওনারা কড়াইটার এক ফাল ধরাইছি আমি এক ফাল ধরছি আমার মেয়ে ধরছে যখন আমরা ঘর থেকে বাইরে হয়েছি এইখানে আমার পানিটা আমার মাথার উপরে আরো এক হাত ছিল তো আমি আমার শাশুড়িকে এক হাত দিয়ে ধরছি বাচ্চাকে ধরছি এরপরে আমার নিচের দিকে ওর নাম মনে হয় খুলে আমার পা গুলা পেঁচাই গেছে আমি আর নিচের দিকে পা দিয়ে কিছু কন্ট্রোল করতে পারিনি পরে আমার 2 হাত দিয়ে ওদেরকে ছাড়ে দিচ্ছে আমার বরাবরে মনে হচ্ছে আমি আমার চোখের সামনে আমার শাশুড়ি এবং আমার ছেলের মৃত্যু দেখবো যেহেতু আমি সাঁতার জানি কোনো রকম সাঁতারে কিছু করতে পারবো এখন এটা চিন্তা করি ওর মধ্যে আমার 2 হাত উপরের দিকে উঠে আমি ডুবে গেছি এবং আমার নিঃশ্বাস আর ফিরে আসে না আমার বড় মেয়ে চিৎকার করে উঠছে আমার আম্মুকে বাঁচান তো আমার একটা কাকা শ্বশুর ছিল উনি আমার এক হাত দিয়ে দড়ি উপরের দিকে তুলছে আর আমার শাশুড়ি তুলছে পরে বাসে আমরা ওইখানে ওইদিকে একটা ওয়াল ধরছি কোনো রকম সাথে আমার কাকা শ্বশুর তো করে যে আমরা জীবন এত পানি জীবনে দেখেছেন আগে না কখনো দেখিনি আমার আম্মুরাও দেখেনি আর এত স্রোত ছিল স্রোতের বিপরীতে আমরা স্রোতের অনুকূলে গেছি কিন্তু বিপরীত আমার মেয়ে যখন ওকে ইয়ে দিয়ে আসতেছে বলছে আম্মু আমি মারা যাবো এরকম মনে হচ্ছে মানে আমরা কল্পনাও করি না কেউ কল্পনাও করে না আমরা তো কোনো জিনিসই বাঁচাইতে পারিনি আমাদের জীবনটা বাঁচানো ছিল আমাদের জন্য অতিরিক্ত কষ্ট সবাই বিত্তশালী কিন্তু সবাই খাদ্য সংকটে পড়ে গেছে পানির সংকট খাদ্য সংকট সব নষ্ট হয়ে গেছে অবস্থা এই যে বাবুর খাবার দাবার নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না এখন খাবার তো নাই স্টক তো নাই কেউ তো জানে না এরকম ভাবে পূর্ব প্রস্তুতি কেউ নিতে পারে নাই যে যা খাচ্ছে আপনার হয় কেউ যদি 1 লোকমা বাদ দিছে 1 লোকমা বাদ খাই অন্তত একটা দিন কাটাইছে জীবনটা বাঁচানো এভাবে আমরা জীবনটা বাঁচাই মানে সবাই বিত্তশালী কিন্তু কোনো কিছুই নাই খাবার বিশুদ্ধ পানির সংকট খাদ্যের সংকট
সবকিছু সংকটে আমরা সবাই কষ্টে আছি।